বগুড়াবাসীর জীবন জড়ানো করতা নদী। এই নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা পুণ্ডবর্ধন। একসময় যাত্রী ও বাণিজ্য জাহাজে গন্তব্য ছিল এই নদী। ছিল মাঝিদের ভাটিয়ালি গানের সুর। কিন্তু সময়ের ব্যবধানে দখল, দূষণ আর ভরাটে প্রাণ হারিয়েছে নদীটি। সেই প্রাণ ফেরাতেই কাজ করছে পাওবো। হাতে নিয়েছে ৪,৭১৩ কোটি টাকার প্রকল্প। বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থাপনা নদীর মাঝে ফেলানো হয়, পরে নদীটাকে একটা অপরিবেশ নদীর পরিবেশটাকে পুরোটাকে নষ্ট করে ফেলা হয়। করতোয়াটাকে প্রসারিত করার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা যদি দ্রুত বাস্তবায়ন হয়, আমরা মনে করছি বগুড়াবাসী সহ করতোয়ার দুপারের যে মানুষ, যে জনপদ, এটা আবারও তাদের সেই প্রাণটা ফিরে পাবে। কাজের যে গতি পাওয়ার কথা ছিল, সৌন্দর্য বৃদ্ধির জন্য করতোয়ার যে বিষয়টি ভূমিকা ছিল, সেটি লক্ষণীয় নয় আর কি। ২৮ কিলোমিটার নদী খননের কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ বাকি ৩০%। তবে বর্ষার শুরুতেই খননের মাটি নদীতেই মিশে যাচ্ছে। এতেও নাব্য সংকটে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর তীর বাঁধানোর কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। কাজ থেকে আমরা একটু আশাবাদী হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে কাজগুলো যে মানের হচ্ছে সেটা আসলে ওই মানের না হয়ে এটা একটা পার্মানেন্টলি একটা সিস্টেমে আমাদের মনে হয় যে কাজগুলো করা উচিত ছিল, এবং যেভাবে খনন কাজ করা হয়েছে এবং মাটি তুলে ওখানে উপরে উঠে রাখা হচ্ছে, এবং পরবর্তীতে বর্ষাকালে আমরা মনে করছি এটা আবার সেই অবস্থায় আগের অবস্থায় ফিরে আসবে। যে টাকাটা বরাদ্দ হয়েছে তার জন্য যথাযথ ব্যবহার করা হয়, একটা স্বচ্ছতা যেন থাকে। আর করতোয়াকে কেন্দ্র করে ইতোপূর্বে কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক ধরনের অনিয়ম হয়েছে, বিশেষ করে দখল থেকে শুরু করে। তো সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে এসে একটা স্বচ্ছতা নিয়ে এর শোভাবর্ধন এবং এর যে খরস্রোতার যে নাব্যতার যে চেষ্টা, সেটা যদি করা হয়, সত্যিকার অর্থে বগুড়ার বগুড়াবাসী দীর্ঘদিনের যে দাবি প্রত্যাশা সেটি পূরণ হবে। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্প কর্মকর্তা বললেন, টাস্কফোর্সের মাধ্যমে কাজের তদারকি করায় কোনো অনিয়মের সুযোগ নেই। এসপি ব্রিজ থেকে ডিস্ট্রিবিউশ পর্যন্ত স্লোপ প্রোটেকশন এবং ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। সেইখানে আমাদের টাস্কফোর্স রয়েছে, তারা গুণগত মান এবং পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করে সেখানে দিচ্ছে, তারপরে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। সুতরাং গুণগত মান এবং পরিমাণ আমরা 100% এনশিওর হয়ে কিন্তু সেগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে কোনো রকমের সুযোগ নাই। এই উন্নয়ন নদীর প্রাণ ফিরিয়ে আনার পাশাপাশি কৃষি এবং মৎস্য খাতে ইতিবাচক ভূমিকা রাখবে। করতা নদীকে নতুন জীবন দিতে হলে প্রকল্পের কাজ সময়মতো ও গুণগতভাবে সম্পন্ন করতে হবে, এমনটি দাবি বগুড়াবাসীর। দখল, দূষণ এবং মৃতপ্রায় এই করতা নদীকে বাঁচাতে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এই প্রকল্পের ধীর গতি এবং অস্বচ্ছতা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। শহরবাসী চান এই করতাকে সৌন্দর্য বর্ধন করে পর্যটন কেন্দ্রিক গড়ে তোলা হোক। বগুড়ার গোকুল থেকে মাজেদুর রহমান, এখন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।